এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানো হইল যে জবরের বিকল্প কি হয়, আকার হয়, কিন্তু 8টা হরফে কি হয় না। এই 8টা হরফ এখন মস্ত করাবো, খুব খেয়াল করেন, কারণ এই 8টা হরফে মানুষ ভুল বেশি করে। এবং এমন কি আছে, এর মধ্যে কিছু হরফ শুদ্ধ উচ্চারণ না করার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। বিষয়টা বুঝছেন? সঠিক উচ্চারণ না করলে অর্থ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন একটা সূরা আছে, নাম হচ্ছে সূরা ইখলাস। নাম কি? এই সূরা ইখলাসের শুরুতে কি আছে বলেন সবাই? হ্যাঁ, পুরাটা লাগবে না। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি? অর্থ হচ্ছে কুল, হে রাসূল আপনি বলেন, কুল হু ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি? এক। হে রাসূল আপনি বলেন আল্লাহ কি? এক। তো কুল শব্দটা কিরকম লেখা কোরআন শরীফে? এরকম ভাবে লেখা। এটা কি? এটা কি? কফের উপরে পেশ দিলাম আর লামের উপর জজম দিলাম, কফ লাম পেশ কুল। এই কুল শব্দের অর্থ হলো বলুন। কুল শব্দের অর্থ কি? বলুন বা বলা, বলা। এবার এর বিকল্প ভার্সেস দিলাম, ভুল যেটা পড়ে কুল কফ এখান থেকে না বলে কাফ বলে। কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ। কি বলে? কুল হুয়াল্লাহ। কুল, তাহলে শব্দটা এরকম হবে, কাপ লাম পেশ, এটার নাম কি? কাপ। আর এটা, এটা এখন এটা হচ্ছে অফ, আর এটা কি? তো এটা কাফলাম পেশ কুল। এই কুল একটা শব্দ আছে, একটা ফলের নাম, বলতে পারেন কি? বরই। এই বরইটাকে কি বলে? কুল বরই না উল বরই। কি বলে? কুল বরই। এই যে কুল, এই কুলের অর্থটা কি দেখেন? এই কুলের অর্থ হইল খাওয়া, খাওয়া বা খাও। দেখেন তো আপনি, কি আকাশ পাতাল বেশ কম না? এই এতটা বেশ কম কেন? এখানে কি 4-5টা শব্দ বাইরে গেছে না কমে গেছে? 12 নাই, কমও নাই। বেজালটা হইছে কোন জায়গায়? সঠিক উচ্চারণ। বেজালটা কোথায় হইছে? তো এই যে যারা, ওই যে অনেকে বলে না নামাজ না হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। বুঝছেন? নামাজের মধ্যে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কি 1 নাম্বার কারণ, যে নামাজের মধ্যে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন যে আপনি যে 50 বছর এই অশুদ্ধই পড়ে গেলেন কুল হুয়াল্লাহ, চিন্তা করেন তো, আপনি বলতেছেন যে কুল হে রাসূল আপনি খান, আল্লাহ এক, বা ওই আল্লাহ এক যাকে আপনি খাবেন। এটি কি সুন্দর অর্থ না শিরকি কথা? শিরকি কথা। তো আপনার অজান্তেই যে ভুলটা হইতেছে, এটা শুধরানোর দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তাহলে কোরআনে যেটা আছে সূরা ইখলাসের শুরুতে এইভাবে লেখা আছে, কুল কফ লাম পেশ কুল, আর এটা কাফ লাম পেশ। এই কুলের অর্থ বলুন, আর এই কুলের অর্থ কি? খাওয়া। তাহলে এই যে এতক্ষণ লাগা যেটা বুঝাইলাম, সঠিক উচ্চারণ না করার কারণে অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এবার আমরা যে 8টা শব্দ নিয়ে পড়ব, এই 8টা শব্দের মধ্যে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায় সঠিক উচ্চারণ না করার কারণে। আচ্ছা, 1 নাম্বার শব্দটা বলেন তো। খ, খ জবর খ। এরপরে র, এরপরে সদ, এরপরে
তো এই যে হইছে না 8টা শব্দ, এই 8টা শব্দের মধ্যে আমি একটু একটু করে আপনাদেরকে ব্রেনে টাচ দিয়ে আপনারা খেয়াল করেন। খ জবর, জোরে বলেন, আরো জোরে, আতুটান আতুটান, লাডিকো লাডিকো, আগে আপনাদেরকে বলাই শুনেন। খ জবর খ, আবার বলেন আরো জোরে, র জবর র, শুনেন আগে শুদ্ধ উচ্চারণ শুনেন, পরে বলবেন। খ জবর খ, আবার বলেন, আবার বলেন, থামেন। র জবর র, আবার বলেন, আবার বলেন, থামেন। সদ জবর স, খেয়াল করেন, প্রথম আমরা কিন্তু বলছি সদ জবর স, খেয়াল করেন প্রথম শব্দটা উচ্চারণ করছি সদ জবর, এরপরে কি স না সা, স, সদ জবর স, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এখানে বলে কফ জবর ক, বলা এখান থেকে কফ জবর ক, আবার বলেন, আবার বলেন, থামেন। এই যে খ, বলেন এই খর ব্যবহার কোথায় আছে? খন্নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পরে কি মিন শাররিল ওয়াসওয়াসিল, এই অনেকে পরে খান্নাস, কি পরে ওই খান্নাস কেন পরে? ওই যে জবরটা রে ওই কাটতে হুন্নাইছে জবরের বিকল্প আকার, এই কারণে উনি খান্নাস পরে। এবং যত পৃথিবীর মধ্যে, পৃথিবী না বাংলাদেশে যত কোরআন আছে সব কোরআনের মধ্যে খান্নাসি লেখা আছে, বাংলা উচ্চারণে কি লেখা আছে? এই কারণে কি কোরআন শরীফ 1 লাখ শিক্ষা নেবেন না আলেমের কাছে যাইতে হবে? এই যে এখন কি খান্নাস না খান্নাস? এতদিন না খান্নাস কইছেন, খান্নাসি কি হবে? আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, খন্নাস আর খান্নাস অর্থ যদি ধরি, খন্নাসের অর্থ হইল নিকৃষ্ট, খন্নাসের অর্থ কি? আর খান্নাসের অর্থ নাই। খান্নাসের কি নাই? আপনি যখন খান্নাস বলবেন তখন ভুল হবে, বুঝেন নাই? খান্নাস যদি বলেন তাহলে এটার অর্থ কি? এটার অর্থ নাই। আর যদিও অর্থ করা হয় নিকৃষ্ট, তারপরে তো এটা সঠিক উচ্চারণ না। তাহলে খন্নাসের অর্থ আছে, খান্নাসের কি নাই? তাহলে এটা কি খন্নাস না খান্নাস? খন্নাস। এবার র জবর, হ্যাঁ এটা দেখেন বিসমিল্লাহির রহ, বলেন বিসমিল্লাহির রহমানির, এরপরে কি? হ্যাঁ এই যে মানছে যে পরে বিসমিল্লাহির রাহিম, রাহিম বলে না? এরকম প্রথম জানা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, হ্যাঁ
আপনি চিন্তা করেন বাংলাদেশের পার্লামেন্টে বৈশা বৈশা ওনারা রাহিম কয়, চিন্তা করেন রর উপরে জবর দিলে কি রা হয় না র হয়? জোরে বলেন। তাহলে রহিম না রাহিম? জোরে বলেন, আরো জোরে। এই রহিম এটা আল্লাহর নাম। রহিম কার নাম? এরপর হচ্ছে রহমান। নাম কি? এই রহমানও কার নাম? এখন আপনি জিন্দিগি বন রহমান না কয়ে যে রহমান কইছেন, আমরা তো এক মাইল দিয়ে আল্লাহ জান্নাতে দিব যে আমার নামটাও ঠিক করে কইলি না তুই। হ্যাঁ, নাম তো কইলি ঠিক মতন কইলি না, কারো কাছ থেকে শিখলিও না। রহমান হবে না রাহমান হবে? রহমান হবে। এখান থেকে ছোট্ট একটা মাসালা বলে দিই আপনাদের, খুব খেয়াল করে। আল্লাহর যে সমস্ত সিফাতি নাম আছে, আল্লাহর অনেকগুলো নাম আছে, হ্যাঁ, গুণবাচক অনেকগুলো নাম আছে। তো আল্লাহর সিফাতি নাম কিন্তু অনেক মানুষের নাম আছে। মানুষের নাম আমার সন্তান নাইনাত রইলে নাম রাখি না, যেমন অনেকের নাম আছে আব্দুর রহমান, আছে না? আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, খালেক। তো এই যে এগুলো আল্লাহ তাআলার নাম। তো আমরা যখন আমাদের সন্তানের নাম রাখবো, তখন আল্লাহ নামের ক্ষেত্রে আমরা আগে আব্দুন শব্দ যোগ করব। কি শব্দ? আব্দুন অর্থ হলো বান্দা। আব্দুন শব্দের অর্থ কি? সবাই তো কইলেন না, আবার বলেন। আব্দুন শব্দের অর্থ কি? এবার আসি, রহমান কার নাম? রহমান হচ্ছে এমন দয়ালু, পৃথিবীর সব মানুষের দয়া যদি একসাথে করা হয় আর আল্লাহর দয়া যদি একসাথে করা হয়, তাহলে জীবনও মিলবে না। বুঝছেন? দয়া যত আছে কোটি কোটি গুণের মধ্যে থেকে একটু মানুষ গড়ে দিছে, এলিগে তো একজন লেগে গলা ফাঁসি দিয়ে আছে না? তাহলে আল্লাহ তাআলা হচ্ছে রহমান। এখন আপনার নাম রাখিয়া দিছে, আপনার নানা আদর কইরা রহমান রাখিয়া দিছে। এখন আমরাও কি ডাকি? রহমান কইরা ডাকি। আরো একটু আপডেট করা কি কই? রহমান না। হ্যাঁ, তো আমরা আল্লাহর নাম রাখার ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। যদি শুনেন, যদি ইসলামিক ফ্যামিলি হয় তাহলে সম্ভব হলে আল্লাহর নাম রাখবেন, আর যদি ইসলামিক ফ্যামিলি না হয় তাহলে আল্লাহর নাম রাখার কি দরকার নেই, বরং আল্লাহর নামের অসম্মানী হয়। কিন্তু আল্লাহর নাম জব্বার, এখন যার নাম আছে জব্বার, ওনারে কেউ আব্দুল জব্বার কয় না, খুব কম বলে, ডাইরেক্ট কি কয় ডাকে? জব্বার। এরপরে কয়দিন পরে জব্বার নাম কি কয়? তাহলে অশুদ্ধ হলো না? যেমন কুদ্দুস, নাম কি? কুদ্দুস তো একটা গালি হয়ে গেছে, নাউজুবিল্লাহ কোন। কুদ্দুস কার নাম? তাহলে কিভাবে বলতে হবে বলেন না? নাম হইল খালেক। নাম কি? সৃষ্টিকর্তা। এখন ওনাকে কি ডাকবেন? আব্দুল খালেক। কি ডাকবেন? আর এটার ব্যাংগায় কি কয়? খালেকা। এ কারণে আল্লাহ নাম বলার আগে আব্দুল শব্দ কি করবেন? যোগ করবেন। এবার সদ, সদ জবর সূরা ফাতিহার মধ্যে আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আছে না? সিরাত নাকি ইয়া কি সিরাত? সিরাত না? হ্যাঁ, এরপর দদ, যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা না দাল্লিন, দল্লিন, এই যে দদ। তাহলে দেখছেন দদের ব্যবহার ত, এরপর হইলো ত, তর ব্যবহার আছে। ত দিয়া বলেন, কেউ কিছু বলতে পারবেন? হ্যাঁ, তায়রান আবাবিল, এটা কোন সূরা? কোন নাকে? একটু আগে রাত কোন? আমরা তো হাবেশ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখন কি তাইরন হবে না তায়রন? না তাইরন। ওই আমাদের গাজীপুর একটা আছে, একটা হাসপাতাল, নাম হলো তাইরুন নাসা, তাইরুন নাসা মেমোরিয়াল হসপিটাল, আমগো বাড়ির লগে বুটবাজার। তো তায়রন হবে না তাইরুন হবে? কেন? তোর উপরে জবর হইলে কি হয়? ত না তা? ত। এরপর হলো গ, যেমন এরপর হলো গ, এই যে আছে না গায়রিল মাগদুবি না গায়রিল,
গায়রিল না গায়রিল? অনেকে তো গায়রিল মাগদুবি আলাইহিম করে। এটা শুদ্ধ না অশুদ্ধ? এরপর কফ, কফের উদাহরণ তো আমরা প্রথমে দিছি। কুল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এখন এই কফরে যদি আমরা কাফ করি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। বা আপনার এটা যদি কফের উপর জবর দিয়া পড়েন তাহলে এই শব্দ কি হবে? ভুল হবে। তাহলে এই 8টা শব্দ বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? জবর গুলো পড়া হয়ে গেল। ইনশাআল্লাহ আগামীকাল আমরা জের এবং পেশ এই দুটোটা শিখবো, কারণ এখন তো আকার দিয়ে শিখাইছি, ওটা রসিকার, ওটা খালি পটাপট মানে আরবির মধ্যে রসিকার লাগাই দিব, বুঝছেন? দেখবেন পটাপট হয়ে যাইতেছে। এবং আগামীকাল সবগুলো মস্ক করাম, আগামীকাল বলতে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। এবং প্রতিদিন আমার এই পড়ার পরে আমি এত সময়, এই প্রায় 1 ঘন্টার কাছাকাছি 40-45 মিনিট যা পড়াই আমি কিন্তু আবার এখানে লিখি। আপনারা হয়তো অনেকে খেয়ালও করেন না, সোবান কাকা দিয়ে মাঝে মাঝে খেয়াল করে, আমি কিন্তু এখানে লিখে দিই। তো আপনারা এখানকার স্থানীয় যারা আছেন এরা কিন্তু অবশ্যই এটা মনের মধ্যে কি রাখবেন ইনশাআল্লাহ। জি, হাজিরাটা ডাকেন, হাজিরাটা ডাকেন। হ্যাঁ, হ্যাঁ। আর হইলো গ্রুপে শুনেন, আর গ্রুপে আপনারা তো অ্যাক্টিভ আছেন কেন তো বুঝিও না, একটা লাইকও দেন না, কমেন্টও করেন না, শেয়ারও করেন না। হ্যাঁ, উনি করে, আর আমি ওই যে সামাজিক মসজিদের ইমাম সাহেব করে। ও, আপনি ইমাম সাহেব দেন। আপনারা গ্রুপে আছেন না, না আছেন, কি করেন না করেন, লাইক দিলেও তো বুঝি যে কয়জনে দেখছে। হ্যাঁ, খালি দেখে বোবার মতন, বুঝছেন? আপনারা তাহলে এগুলো লাইক কমেন্ট করলে তাহলে বোঝা যাবে, এগুলো ব্যাপকভাবে ছড়াইবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কলম এই জন্য দেন, আমি হাজিরা রেখে দিই। এটার ভিতরে একটা কলম রাখো। আচ্ছা, শুনেন, নাম ডাকার শেষে যদি কারো নাম না উঠে, আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন, আচ্ছা, বলেন। রোকন মিয়া, হারুন মিয়া, জয়নুল ইসলাম, মইনুল ইসলাম নাকি? হ্যাঁ, মটা এরকম হবে। হ্যাঁ, মইনুল ইসলাম, সুবহান মিয়া, আসাদুজ্জামান, আক্তার হোসেন, বকুল ব্যাপারী, বরকতুল্লাহ, আবু হানিফ, আমানউদ্দিন, খায়রুল ইসলাম, আল আমিন কবির, সেলিম রাজা, মুখলিসুর রহমান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আজহার অনুপস্থিত, মোহাম্মদ আদনান, আব্দুল্লাহ বিন খায়রুল, সাইফুল ইসলাম, শামীম মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, আব্দুর রহমান, শহীদুল্লাহ। হ্যাঁ, কারো নাম বাকি আছে যে ভর্তি হয়েছে, নাম হয় নাই? জিমুন হাউন খাউন দাল গালুন র ঝাউন সিন শিনুং সাদুং দাদুং ত। দাদু ভাইরা, তোমরাও গাও আমার সাথে। আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল গালুন র ঝাউন সিন শিনুং সাদুং দাদুং ত। যাউন আইন ওয়াইনুন ফা।